নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো সুজি দিয়ে অসাধারণ একটা ভাপা পিঠের রেসিপি। বন্ধুরা, হাফ কাপ সুজি দিয়ে যে কীভাবে এত সুন্দর ভাপা পিঠেটা আমি বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে শুধুমাত্র সুজি থাকলেই কিন্তু তোমরা এই ভাপা পিঠেটা বানিয়ে নিতে পারবে। আর এটা খেতে বন্ধুরা এতটা সুন্দর হয় যে তোমরা একবার বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাসই করবে না। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বন্ধুরা। আর ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো বন্ধুরা, এরপর চলো আমরা এই সুজি দিয়ে ভাপা পিঠের রেসিপিটা কিভাবে বানালাম শুরু করি ভিডিওটা। এই দেখো, প্রথমেই নিয়ে নিলাম হাফ কাপ সুজিটা দিয়ে দিলাম। এরপর আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং পাউডার দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। চিনিটা কিন্তু গোটা দিলে হবে না বন্ধুরা, এভাবে গুঁড়ো করেই দিতে হবে। তো তোমরা যেমন মিষ্টি খাবে সেই রকম দেবে, আমি কিন্তু 2 চামচ দিলাম বড় চামচে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে এটা মেখে নিতে হবে। একদম যেন দলা না পাকিয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে। ব্যাস, ফেটিয়ে নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল আমি ব্রাশ করে নিয়েছি। এরপর যে ব্যাটারটা আমি বানালাম বন্ধুরা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু এরকম হবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, এই রকম মিডিয়াম ব্যাটারটা বানাতে হবে। তো এই বাটির মধ্যে পুরো ব্যাটারটা আমি দিয়ে দেব। সামান্য একটু ব্যাটার দিয়ে বন্ধুরা দেখো ওপর থেকে গুড় আমি ছড়িয়ে দিলাম। এইভাবে গুড়টা ছড়িয়ে দিতে হবে বন্ধুরা। প্রথমে একটু ব্যাটার দিয়ে তার মধ্যে উপর থেকে এই গুড়টা ছড়িয়ে দিতে হবে। তো দেখো পুরো আমি গুড় ছড়িয়ে দিয়েছি, পুরো ভরাট করে দিয়ে দিয়েছি একদম। ব্যাস, এরপর ওপর থেকে আমি আবার ব্যাটারটা দিয়ে দেব। ওপর থেকে পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি পুরো ব্যাটারটা ওপর থেকে। আর এখানে নিয়েছি আমি কাজু আর কিশমিশ, একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। এই দেখো সাজিয়ে দিয়ে দেবো সুন্দর করে। এইভাবে আমি সাজালাম বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো সাজাতে পারো। কিশমিশ দিয়ে দিলাম, ওপর থেকে একটা চেরি দিয়ে দিলাম। এরপর সাইডে সাইডে আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো। ব্যাস, এই দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এরপর এটা আমি বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে। ব্যাস, এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পরে দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে ভাপা পিঠে। এরপর এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা। এই দেখো নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, দেখে কতটা সুন্দর মনে হচ্ছে। এরপর দেখো আমি এটাকে ঢেলে নিচ্ছি। এই দেখো উল্টো দিকটা কত সুন্দর দেখো গুড়ে ভরা বন্ধুরা। এরপর এটাকে আমি কেটে নেব বন্ধুরা, একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের আমি একটু কেটে দেখাই এটার ভেতরটা কেমন হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা এই পিঠেটা। তো দেখো আমি কেটে নিচ্ছি, কেটে নিলাম। এই দেখো ভেতরটা দেখো কত সুন্দর আর কতটা সফট দেখো বন্ধুরা। এই দেখো কতটা সফট পিঠেটা। তো বন্ধুরা দেখো আমি তৈরি করে নিয়েছি সুজি দিয়ে ভাপা পিঠের এই রেসিপিটা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। এটা কিন্তু একবার খেলে তোমরা বারবার বানিয়ে খাবে, এতটাই সুন্দর হয় এই পিঠেটা খেতে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা। আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। তোমরা কিন্তু প্লিজ বেশি বেশি করে কমেন্টস করো, তোমাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।